গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 12ই মে। আজ আন্তর্জাতিক মা দিবস, মাতৃ দিবস, মা দিবস যেটাই হোক, মানে হ্যাপি ইন্টারন্যাশনাল মাদার্স ডে। আর আমার জীবনে মায়ের ভূমিকা কী সেটা তো আমাকে আর বলতে হবে না আশা করি, কারণ তোমরা সবসময় দেখো, সবসময় সবাই জানে যে আমি একটু মা বেশি করি। আমার জীবনে মায়ের ভূমিকা অনেকটা, মানে আমার জীবনটা জুড়েই আমার মা। তো সেই হিসেবেই আজকের দিনটাকে শুরু করবো। আমি প্রত্যেক বছর আজকের দিনটাতে ভীষণ এক্সাইটেড থাকি। আমি জানি না কেন, আমার জন্মদিন, মায়ের জন্মদিন, মা বাবার অ্যানিভার্সারি আর এই মাদার্স ডেতে আমি ভীষণ খুশি থাকি। খুব, মানে একান্ত কিছু ভুলভাল কাজ না করলে আমি খুব খুশি থাকি। তো সেই হিসেবেই আজকের দিনটাকে সকালে উঠে পড়েছিলাম। আজ অনেক তাড়াতাড়ি 6টায়, অন্যদিন অ্যালার্ম বাজে ঘুম ভাঙে না, আজকে ঘুম ভেঙে এমন ঘুম ভেঙেছে আর ঘুমই আসেনি। খুব বিরক্তি লেগেছে, কিন্তু কি আর করা যাবে। তো যাই হোক, এখন দিনটাকে শুরু করব। তার আগে যেহেতু আজ মাদার্স ডে স্পেশাল, এই যে আমার মা, এই যে মা হয়ে ধন্য হয়েছি। কিরম অন্ধকার অন্ধকার লাগছে, বুঝতে পারছি না কেন। দাঁড়া 1 মিনিট, অন্ধকারই লাগছে। এরম ভাবে রাখি, আসলে আমাদের পিছন দিকে জানলাটা, তো এই জন্য আমার মাকে পুরো বোঝাই যাচ্ছে এক্ষুনি ঘুমতে করেছে। মা এখন ঘুমতে করেনি, মায়ের রেস্ট এতক্ষণ অব্দি। বাবা, কাকগুলো আমাকে কথা বলতে দেবে না, শরীরটা ঠিক মানে কি হতো, এই এত গরমের পর বৃষ্টিটা হয়েছে, আবার শরীরটাও একটু কি জানি ঠান্ডা গরমে একটু শরীরটাও খারাপ হয়েছে। তারপরে মা একটু পায়ের ব্যথাটা, হাঁটুর ব্যথা বেড়ে গেছে, মানে মা একটু লেংড়ে লেংড়ে হাঁটছে। যাই হোক, চলো আর বেশি বকবক না করে আজকের দিনটাকে শুরু করি। আশা করছি সবার আজকের ভিডিওটা ভালো লাগবে। সকল মায়েরা, পৃথিবীর সকল মায়েরা যাতে খুব ভালো থাকে সেটাই আমি চাইবো, আমার মা তো অবশ্যই। তো চলো আর বেশি বকবক না করে আজকের দিনটাকে শুরু করি। আজকে তো মা দিবস। মা দিবসে সকালে উঠে আমার মায়ের সাথে আমার এক রাউন্ড ঝগড়া হয়ে গেছে। আমার ঝগড়া হয়নি, মানে মায়ের বক্তব্য হচ্ছে যে কি বললে জানো, আমি আমি মাকে বলেছি একটুখানি চলো আমি ব্লগটা শুরু করব তোমাকে দিয়ে। এই তোর জন্য আমার রবিবারটা দেরি হয়, আমার এই জন্য একদম ভাল লাগে না এইসব দিনগুলো। একে এমনি ঘরে থাকি আর আমাকে দেরি করিস, এই করে আমার এক রাউন্ড সকাল থেকে উঠেই এটা করবো সেটা করবো ওই করবো, কিচ্ছু করে না। আর আমাকে এরকম বসে বসিয়ে রাখবে, আমার তো কত কাজ আছে বলো। কিছু কাজ অন্যদিন ও অফিস বেরিয়ে গেলে এবার আমি মানে আমার কাজগুলো ঠিকঠাক করে আচ্ছা ঠিক আছে, এবারে সমান এই যে করো। এখনো 9টা বেজে, আমি আজকে একটু দেরিতে উঠেছি, আমার শরীরটা ভালো নেই। আমাকে বলছে তুমি তো দেরিতে উঠেছো, তুমি দেরিতে উঠেছি, আমি আমার ঠিক কাজ করে নেবো। এই যে বসিয়ে না, আমি কিন্তু বলিনি তুমি দেরিতে উঠেছো, আমি বলছি যে তুমি তো বসেছিলে, তো তাও তো তুমি তো ভাবোনি, তাহলে তাকে এখন একটু বসো। আমার বাবা এসে গেছে, চাউমিন কিনে দিয়ে যাচ্ছে, আমি বলেছি চাউমিন বানাবো। এই দেখো বড় চাউমিন এনেছে, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। বাবা চাউমিন এনে দিয়েছে, আমি বলেছি আজকে ব্রেকফাস্ট বানানোর দায়িত্ব আমার, যাই না কখন বানাবো, খাবে আজকে লোকে আমার হাতে, সকালে খাবে। এবার আমি হচ্ছি যে কোনো, মানে ছোট থেকেই যবে থেকে জেনেছি যে মা দিবস কবে, তবে থেকে আমি কোনোদিন এরম হয়নি যে আমি কিছু কিনি। কিন্তু দুঃখের বিষয় আমি এইবারেই কিছু কিনে উঠতে পারিনি। আমি মাকে জিজ্ঞেস করেছিলাম তোমার কিছু লাগবে, মাও বলে দিয়েছে যে না। না, সবে এখন ফ্রিজ কিনে দিয়েছে এখন। আর কিন্তু আমার একদমই মন মানছিল না, মন না মানে। তো সেই জন্য আপডেট করছি ভাই, হ্যাপি মাদার্স ডে। দেখো হলো, মনে হয় তোর ভালো লাগবে। তুমি দেখো, কিনিস না,
কায়দা করে ময়দা ভিজে রেখে। দেখেছো কি লিখেছি? জোরে জোরে পড়ো। আমার হাতের লেখা বুঝতে পারছে না, আমার হাতের লেখা এত না, না। সুন্দর। থ্যাংক ইউ ফর এভরিথিং, লাভ ইউ। কিন্তু সবই ঠিক আছে, কেন তুই বেকার ঘুমগুলি কিনতে গেলি? আরে আমি বেশি বারণ কিছু করলাম কিনিনি, এবারে তুমি দেখো। যে অনেক খরচা হয়ে গেছে আর এবারে এখন কিছু কিনতে হবে না। বলেইছি বলটা নামে আমার ভিডিওর সামনে ডাকবে না, আমাকে ওই নামে ডাক। আমার মা আমাকে একটা অদ্ভুত নামে ডাকে। আমার অনেক দাম আছে, হ্যাঁ, কিন্তু তার মধ্যে একটা আছে। এইটার জন্য আমি কত জায়গায় ঘুরেছি, কোথাও নেই। আমি জানি মা এটা লাগবে, ওই জন্য আমি এটা কিনেছি। এমন কিছু দামি জিনিস একদমই আমি কিনি, খুবই একদম ন্যূনতম একটা জিনিস, কিন্তু আমি জানি মা এই জিনিসটা লাগবে। বাবা, বাহ, দেখি কেউ বুঝতে পারছে? যাবে এটা, এটা। এই জন্য বলে না, চাকরি করলে কি বলতো, এই জিনিসটা আমি খুব মিস করেছি, নিজে করতে পারি করি আর কি miss। বাহ, কি সুন্দর, খুব পছন্দ হয়েছে। কেন বলতো, এইটা ও আমি একদিন মানে এক জায়গায় দেখেছিলাম, সেটা আমি বলছি না কারণ অসুবিধা আছে। এক জায়গায় আমি এটা দেখেছিলাম, তো গিফটে পাওয়া। আমি ওকে বললাম, দেখ এখন তো আমার সুগার, আমি আচ্ছা, আমার মায়ের নতুন একটা জীবনে এসেছে, সেটা হচ্ছে আমার মায়ের সুগার হয়েছে। তো বড়াই হয়েছে, তো বলেছিলাম, মনে নেই। সুগারের গয়নাটা আমি করে নিয়েছি। যাই হোক, তো তখন আমি বলেছিলাম যে দেখ আমাদের এমনি একটা আছে, মানে ফ্লাক্স আছে, সেটাতে মিষ্টি চা রাখা। তা আমি বললাম আমার চাটা তো মানে হয়, আর চাও খাওয়া হয় না। চা যদিও এখন আর মিষ্টি ছাড়া চা খেতে ভালো লাগে না, তো ও তো নেশা, তো শরীরটা খারাপ খারাপ লাগে। তো তখন ওকে আমি এক জায়গায় দেখে বলেছিলাম যে সেরকম ছোট হলে আমি আমার চাটা এতে করে রেখে দেবো, কিংবা যখন ওরা খাবে তাহলে আমিও একটু ঢেলে করে নেবো। দেখো ওর মাথায় আছে, আর সেটাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা দেখো, আমার একটা জিনিস দারুণ লেগেছে, দেখো এইটা। বলে এটা নাকি এরকমই থাকবে, এটা এরকম, কারণ তাহলে হাওয়া বেরিয়ে যাবে না আর কোনো পোকামাকড় ঢুকবে না, যখন তুমি চা ঢালবে অটোমেটিক এটা খুলবে। এই দেখেছো, চাকরি করার হচ্ছে এই একটা, এটা আমি সব এই মেয়েদের রংটা কি বলবো। সুন্দর না, আমার এটা এত ভালো সব লেগেছে মেয়েদের দেখে। বলবো যে চাকরিটা করা দরকার। চাকরি বলে না, যে যেরকম পারবে সেইখানে, মানে নিজের পায়ে দাঁড়িয়ে। নিজের পায়ে দাঁড়ানো। দেখো আমি এমনিই ওকে বলেছিলাম যে দেখ এটা আমার খুব পছন্দের, তোমার বেশ ভালো লেগেছে, বেশ ছোট, কি সুন্দর। আমাদের তো আছে একটা বড় আছে, চা রাখা হয়, কারণ ওর বাবা খুব চা খায়, কিন্তু সবসময় আমাদের মোটামুটি চাটা ফ্লাক্সে করা থাকে। তা আমি যখন বেশ এরকম একটা ছোট থাকলে আমি আমার চিনি ছাড়া চাটা আমি এতে করে রেখে দেবো। এমনি বলেছিলাম কথা, আমি কিনতেও বলিনি, কিছু করিনি। দেখেছো, নিয়ে চলে এসেছি। না, আমি আমার ওকে একটা- এমনিই বলেছেন যে তুই এবারে ফ্রিজটা কিনেছিস, অনেকটা টাকার ব্যাপার, আর মানে ও বলছিল মা কি নেবে, তাই আমি বললাম না কিছু নেবো না, অনেক টাকা তোর খরচা হয়ে গেছে। আমি আমার কষ্ট হচ্ছে, অনেক টাকা খরচা হয়ে গেছে, তোকে কিছু কিনতে হবে না। কি আবার এরকম থ্যাংক ইউ। না, আমি একটু অন্য জিনিস পছন্দ করেছিলাম। মেয়েকে থ্যাংক ইউ বলে। হ্যাঁ, সেটাই। আমার একটু অন্য জিনিস পছন্দ হয়েছিল, কিন্তু সেটা দামটা একটু বেশি। আমি জানি ওটা যদি আমি নিয়ে যাই না, আনন্দ তো পাবে। অন্য একটা জিনিস দেখিয়েছিল, কিন্তু সেটা খুব তার সুন্দর। আমার কাছে মা এটা নেবে, তা আমি আবার বললাম দামটা দেখি, বললাম না এখন নেবো না, তোর এই ফ্রিজটা কিনেছিস মানে সেটা- অনেক টাকা খরচা না হয়ে না, গেছে। ওইটার পরেও আরো একটা জিনিস আমি কালকে কিনতে গিয়ে দেখেছি, সেটা আমার মায়ের, সেটাও আমার মায়ের দরকার। তো আমি দেখে এসেছি যে হ্যাঁ ঠিক আছে, এটা আমি তাহলে একটা নিয়ে যাবো। কিন্তু আমি ভাবছি তখন যদি আমি কিনি, আমার মা তো আগে দেখার আগেই ওটা জানবে যে দাম বেশি, আগে চিৎকার করবে, আগে চিৎকার করেই এটা। কিন্তু না, আমি এটা আমার এইটা খুব ভালো আমার লেগেছে। একটুখানি কমের ওপর হবে, এটা দেখে অত কি সুন্দর, এটা বেশ ছোট আছে, ধর যদি আমার এই রংটা ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হেভি লেগেছে, এটা খুব পছন্দ হয়েছে। তোর পছন্দ হয়েছে? আমার মা সত্যিই জানতো না কিছু কিনেছি বলে, কারণ আমি না, তো পুরো সত্যি ব্যাগের জানতাম মধ্যে না। ঢুকে, আমি কালকে রাত্রেও বলেছি মা আমি না কিচ্ছু কিনে উঠতে পারিনি। মা বলতো আমি তো বারণ করছি কিছু কিনিস না এটা। এটা সত্যি এবারে অনেক টাকা দিয়ে ফ্রিজটা কিনেছি, তো আমার নিজেরই ইয়ে হচ্ছে যে থাক কিছু কিনবো আবার এটা নিচেটা খুলছে না। না, খুলিনি।
চলো এবার রান্না করতে যাই, খিদে পাচ্ছে প্রচুর। এই যে মহারানী রান্না করছেন আজকে। মাতৃ দিবসে বলেছে টিফিন করিয়ে খাবো। আজকের আইটেম কি চাউমিন, তাই তো? এরকম এইদিকে চাউমিন সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে আলু ভাজছে, পেঁয়াজ কাটা আছে, যাকে যা করে করে, আমি আজকে কিছু বলবো না। হ্যাঁ, গরমে বেকার গরমে জানাবো না, আজকে ও করুক, বুঝুক গরমটা কেমন লাগে। তবুও আজকে অনেক কম গরম। সেটাই। হ্যাঁ, ঠিক আছে, চলো।